পেনাল্টি শুটআউটে ব্রাজিলের এই বেকার যেন সত্যিকারার্থী বেকার। কমিউনিটি শিল্ড কাপে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে 2-2 ড্র করার পর পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচ। প্রথম শটটা নিতে আসলেন মোহাম্মদ সালাহ, কিক করলেন গোলবারের বেশ উপর দিয়ে। মিস হওয়া স্বাভাবিক, তবে পেনাল্টি শুটআউটে খেলাটা বেশিরভাগ নির্ভর করে গোলরক্ষকের উপর। কিন্তু পরের কিকটা ফেরাতে আসলেন এলিসন, ফলাফল 0। কেন বললাম এ কথা, শুনুন তাহলে। আপনাদের একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই। 2024 কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের সাথে 1-1 গোলে ড্র করে টিম আর্জেন্টিনা। ম্যাচ গড়ায় পেনাল্টিতে। প্রথম কিকটা নিতে আসলেন খোদ লিওনেল মেসি। নিলেন একটা পেনাল্কা শট, বল হালকা বাঁকিয়ে বার পোস্টের উপর দিয়ে বাহিরে চলে গেল। মুহূর্তে মেসির সে কি রিয়াকশন, যেন ইতিহাসের সেরা ভুলটাই করে বসলেন তিনি। তবে না, এরপর গোলবারের নিচে আসলেন ইমিলিয়ানো মার্টিনেজ। প্রথম শটটা সেভ করে দিলেন। কি আত্মবিশ্বাসী একজন গোলরক্ষক! সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন খেলোয়াড়দের মনোবল চাঙ্গা হয়ে গেল। পরবর্তী কয়েকটা সেভ দিয়ে দলকে বাঁচিয়ে নিয়ে গেলেন। অপরদিকে নামে ভারে উপরের দিকে থাকা ব্রাজিলের বেকার বারবার পেনাল্টিতে ডুবিয়েছে দলকে, হোক সেটা জাতীয় দল কিংবা ক্লাব লেভেল। অথচ বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় নমিনেশন নামটা সবার উপরে। আপনাদের মনে আছে 2022 কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাথে 1-1 ড্র করেছিল ব্রাজিল। পরে পেনাল্টিতে খেলা গড়ালে একটি সিঙ্গেল বলও সেভ করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত চোখের জলে বিশ্বকাপ মঞ্চ থেকে বাড়ি ফিরে গেছে। ঘটনা এখানেই শেষ নয়। 2024 কোপা আমেরিকায় উরুগুয়ের সাথে কোয়ার্টার ফাইনালে গোল-0 ড্র করে ব্রাজিল। পরবর্তীতে পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচ। সেখানেও সেইম অবস্থা, একটা বলও ঠেকাতে পারেননি উরুগুয়ের নেয়া শট থেকে। ফলাফল যেই লাউ সেই কধু। ক্লাব ফুটবলে একই হাল। 2024-25 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-তে 2 লেগ মিলিয়ে পিএসজির সাথে ড্র হয় ম্যাচ। পরবর্তীতে পেনাল্টিতে গড়ায় ম্যাচ। সেখানে একই দশা হয়েছিল ব্রাজিলের এই তিত পাখির। পিএসজির নেয়া শটগুলোর একটাও ঠেকাতে পারেননি তিনি। এভাবেই পেনাল্টিতে দিনের পর দিন জাতীয় দল এবং ক্লাবকে ডুবিয়েছেন এই গোলরক্ষক। এটা নিত্য নতুন ঘটনায় পরিণত করেছে। অথচ সেরাদের কাতারে সবার আগে থাকে তার নাম। অপরদিকে ক্যাপ মাথায় দিয়ে দারুণ ভঙ্গিতে ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক লিভারপুলের 3-3টি শট ঠেকিয়ে দিয়েছে। ওর উপরে যেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজের আত্মা ভর করেছিল এই না হয় গোলরক্ষক। অথচ আর্জেন্টিনার ইমিকে দেখেন, একের পর এক পেনাল্টি সেভ দিয়ে দলকে উপহার দিয়েছেন শিরোপা। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ সব জায়গায় পেনাল্টিতে একক রাজত্ব করেছে। তার প্রতিটা সেভ যেন চোখে জল করছে। আর একই অবস্থা থেকে ব্রাজিলকে বারবার ডুবিয়েছে এই তিত পাখি।